দর্শক, নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে। এই উত্তেজনার শুরু গোলান মালভূমিতে এক হামলাকে কেন্দ্র করে। কি সেই হামলা, চলুন জানিয়ে দেই। শনিবার ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 19 জন। ইসরায়েলের জরুরি পরিষেবা ও দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে ওই রকেট হামলা নাকি হয়। সাম্প্রতিক সময় ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ পরিচালিত সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা এটি বলে দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে, আর এই হামলা হিজবুল্লাহ নাকি চালিয়েছে। তাদের হাতে নাকি সেই তথ্য আছে এবং সেই তথ্য নাকি কোনো ভুল নেই। এবং তারা কি বলেছে জানেন? তারা বলেছে কোনোভাবেই নাকি তারা চুপ থাকবে না এবং এই হামলার কঠোর জবাব দেবে। ড্যানিয়েল হাগারির কথা তো শুনলেনই। এই হামলার প্রতিক্রিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি বলেছেন জানেন? তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের দ্রুতই জবাব দেবে ইসরায়েল। হামলার জন্য হিজবুল্লাহকে নাকি চড়া মূল্য গুনতে হবে, দিতে হবে অভূতপূর্ব মূল্য। যদিও হিজবুল্লাহ দৃঢ়ভাবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে, বরং তারা জাতিসংঘকে জানিয়েছে ইসরায়েলের ইন্টারসেপ্টর রকেটের কারণে নাকি এই বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলির অভিযোগ অস্বীকার করে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ বলেন, ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে। আপনাদের জানিয়ে রাখি, গোলান মালভূমির 4টি গ্রামের মধ্যে মাজদাল শামস একটি, যেখানে প্রায় 25,000 দ্রুজ জনগণ বাস করেন। 1981 সালে সিরিয়ার গোলান মালভূমি অধিভুক্ত করার সময় তাদের ইসরায়েলি নাগরিকত্বের কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তখন তারা তা ফিরিয়ে দেয়। ফলে তারা কিন্তু ইসরায়েলে পড়াশোনা ও কাজ করতে পারলেও ইসরায়েলে ভোট দিতে পারেন না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যাদের উপর হামলা হয়েছে তারা কিন্তু দ্রুজ সম্প্রদায়ের এবং তারা কিন্তু আরবি ভাষায় কথা বলেন। কিন্তু বারবার একটি কথা যেটি বলা হচ্ছে, হিজবুল্লাহ কিন্তু অস্বীকার করেছে তারা এই হামলার সাথে জড়িত নয়। কিন্তু এর আগে কিন্তু গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাবাহিনীর হেরমেন ব্রিগেডের সামরিক সদর দপ্তরে হামলা সহ 4টি হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। এবার যে ফুটবল মাঠে হামলার ঘটনাটি ঘটেছে সেখান থেকে মাত্র 2 মাইল দূরে হেরমন ব্রিগেডের উপর এই হামলার ঘটনা ঘটে। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর 4 জন সদস্য নিহত হওয়ার পর কিন্তু গোলান মালভূমিতে এসব হামলা চালানো হয়। এখানে একটু ব্যাখ্যা করতে চাই। প্রথমে কি ঘটেছে? ইসরায়েল একটি হামলা চালিয়েছে যেখানে হিজবুল্লাহর 4 জন সদস্য মারা গেছেন এবং তারপরে যেহেতু এই হামলাটি, সে কারণে ইসরায়েলের অভিযোগের আঙুল এখন হিজবুল্লাহর দিকে। তবে হিজবুল্লাহ নানা রকম যুক্তি দেখাচ্ছে যে তারা এই হামলায় জড়িত নয়। কিন্তু যাই হোক, উত্তেজনার যে আগুন সেটি কিন্তু এরই মধ্যে জ্বলে গেছে এবং সেই উত্তেজনার পারদে এখন জ্বলছে গোলান। সেই উত্তেজনা যেন সময়ের সাথে সাথে বাড়ছে। দর্শক, আপনাদের একটু আগেই বলেছিলাম যে নেতানিয়াহু হুমকি দিয়েছেন। তিনি কিন্তু হুমকি দিয়ে ক্ষান্ত হননি। হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পরে শনিবার রাতে ইসরায়েলি বিমান বাহিনী অর্থাৎ IAF লেবাননের একেবারে ভেতর এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে। এবং হামলার লক্ষ্যবস্তুগুলো কি ছিল জানেন? অস্ত্র ভান্ডার এবং বিভিন্ন স্থাপনা। যেহেতু ইসরায়েল বলছে যে হিজবুল্লাহর সামরিক স্থাপনা থেকে হামলাটি হয়েছে, সেজন্য তারা সেই সব জায়গাগুলিকে টার্গেট করেছে। সে নামগুলি একটু জানিয়ে দিতে চাই। সেগুলো হচ্ছে চাবরিহা, বুর্স এল চমালি, বেকা, কেফারকেলা, রাব এল থালাথাইন, খিয়াম ও তোয়ার হারফা এলাকায় এসব হামলা চালানো হয়েছে। এবং আপনারা জানেন, যারা প্রতিনিয়ত লেবাননের হিজবুল্লাহর খোঁজ খবর রাখেন, এই জায়গাগুলিতে কিন্তু হিজবুল্লাহর অস্ত্রভান্ডার রয়েছে এবং এই জায়গাগুলিতে হিজবুল্লাহর সামরিক ঘাঁটি আছে এবং তারা এই জায়গাগুলিতে খুবই শক্তিশালী। এই যে এত কথা বলছি, গোলান মালভূমিতে কেন এত হামলা এবং এই যে গোলান মালভূমি নিয়ে কেন এত বাড়াবাড়ি? এবং আপনাদের জানিয়ে রাখি যে গোলান মালভূমি নিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যের এই যে দ্বন্দ্ব, সেটি কিন্তু আজকালের না, অনেক পুরনো। ভূখণ্ডটি রাজনৈতিক ও কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এবার চলুন বলে দেই কেন ইসরায়েলের কাছে গোলান মালভূমি এত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা কিন্তু জানেন যে গোলান মালভূমির যারা অধিবাসী তারা কিন্তু সরাসরি আরব জনগোষ্ঠী, যদিও পরবর্তীতে অনেক ইহুদি জনগোষ্ঠী সেখানে গিয়ে বাসস্থান গড়েছে, আবাস করেছেন, কিন্তু আসল যে অধিবাসী তারা কিন্তু মুসলিম এবং বিভিন্ন সম্প্রদায়ের। গোলান হচ্ছে দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি মালভূমি, যার আয়তন 1800 বর্গ কিলোমিটার। সিরিয়ার এই অঞ্চলটি ইসরায়েলের উত্তর প্রান্তে অবস্থিত। 1967 সালের 6 দিনের আরব ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল সেই সময় কিন্তু ইসরায়েল এটি দখল করে নেয়।
তখন থেকে একচেটিয়া দখল ধরে রাখতে ইসরায়েল ও ভূখণ্ডটিতে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে রেখেছে। ইসরায়েলের দখল করা গোলান মালভূমিতে প্রায় 30টি বসতির মাধ্যমে 20,000-এরও বেশি ইহুদি বসবাস করছে, যেমনটি একটু আগেই বলছিলাম। এছাড়া এখানে প্রায় 20,000 সিরীয় বসবাস করে, যাদের অধিকাংশই দ্রুজ সম্প্রদায়ের। যেহেতু এই জায়গাটি আগে সিরিয়ার ছিল, এ কারণে সিরিয়ার জনগণ আগে থেকেই সেখানে বাস করত এবং এটি দখল করে নেয় ইসরায়েল। এবং এ কারণে সিরিয়া ও ইসরায়েল উভয়ের কাছে কিন্তু গোলান মালভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরেকটি বিষয় কি জানেন, সিরিয়ার যে রাজধানী দামেস্ক থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থান, এবং গোলানের উঁচু স্থান থেকে কিন্তু খুব সহজেই দামেস্কের উপর নজর রাখা যায়, যা সিরিয়ার জন্য হুমকিস্বরূপ। এখানে একটু ব্যাখ্যা করতে চাই। আপনারা জানেন যে ইসরায়েল একেবারে মধ্যপ্রাচ্যে বিভিন্ন আরব দেশ পরিবেষ্টিত একটি ইহুদি রাষ্ট্র, এবং তাদের কাজ হচ্ছে বিভিন্ন আরব দেশে নজরদারি করা, যেমনটি তারা করে থাকে ইরানে, সৌদি আরব, এবং অন্যতম নজরদারির আওতায় কিন্তু আছে সিরিয়া। এবং গোলান মালভূমি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এ কারণে যে প্রত্যেকটি দেশের প্রশাসনিক যে কাঠামো, প্রশাসনিক অবস্থান সবই কিন্তু রাজধানী থেকেই পরিচালিত হয়, এবং গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানীর দূরত্ব খুবই স্বল্প, এবং ইসরায়েল প্রতিনিয়ত সেখান থেকে কিন্তু সিরিয়ার উপর নজরদারি রাখছে। এবং শুধু এই নয়, এই যে গোলান মালভূমির কথা বলছি, সেটি কিন্তু পানির সরবরাহের কিন্তু অন্যতম একটি উৎস। এখান থেকে ইসরায়েলের ব্যবহৃত যে মিঠা পানি 1/3 যোগান দেওয়া হয়। একই সাথে এটি একটি উর্বর ভূমি, তাই চাষাবাদের জন্য বিশেষ উপযোগী। আপনারা নিশ্চয়ই জানেন যে ইসরায়েল রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয় তখন যে ভূমি ছিল বেশিরভাগই কিন্তু অনুর্বর, কিন্তু এই যে গোলান মালভূমির কথা বলছি সেটি কিন্তু উর্বর, এবং এখানে চাষাবাদ সহ অন্যান্য নানা রকম যে আনুষঙ্গিক একটি মানব জাতি বসবাসের জন্য সবই আছে, এবং সে কারণে কিন্তু এর একটি আলাদা গুরুত্ব আছে। তো এই যখন অবস্থা গোলান মালভূমি নিয়ে, সবসময় যুদ্ধ লেগেই থাকে, এটি নিয়ে পাল্টাপাল্টে হামলা হয় ইসরায়েলের মধ্যে, সিরিয়ার মধ্যে, তখন কি করলো আন্তর্জাতিক সম্প্রদায়? চেষ্টা করলো যে গোলান মালভূমির সমস্যা সমাধান করা যায় কিনা। 2003 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নদী চুক্তির উদ্যোগ নিল, তা ভেস্তে যায়। 2008 সালে তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনা আবার শুরু হয়, কিন্তু 2009 সালে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়, এবং 2011 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও কিন্তু শান্তি আলোচনার উদ্যোগ নেয়, কিন্তু শেষ পর্যন্ত এটি ব্যর্থ হয়। কেন জানেন? সেই সময় কিন্তু আবার সিরিয়া গৃহযুদ্ধ শুরু হয়, সে কারণে এই উদ্যোগ ব্যর্থ হয়। একটি বিষয়কে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু সব সময় সব কাজে বাগড়া দেন, এবং এখানেও সেটি ঘটেছে। গোলান মালভূমি যদি যে উদ্যোগগুলি নেওয়া হয়েছিল যদি ইসরায়েল মেনে নিত এবং নেতানিয়াহু মেনে নিত, তাহলে হয়তো একটি শান্তি প্রক্রিয়া হতো, কিছুটা এই অঞ্চলে উত্তেজনা কমে যেত। কিন্তু আমরা বেনিয়ামিন নেতানিয়াহুর যে স্বভাবের সাথে আমরা পরিচিত, তিনি সবসময় কঠোরপন্থী এবং যুদ্ধবাজ নেতা হিসেবে পরিচিত, সে কারণে কখনো আলোর মুখ দেখেনি এখানকার শান্তি। এবং শেষমেশ আরেকটি কি ঘটনা ঘটেছে জানেন? 2019 সালের মার্চে গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেই তখনও কিন্তু প্রধানমন্ত্রী ছিল সেই বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের। তো দিন শেষে যখন বিশ্বের প্রথম দেশ হিসেবে এটি ইসরায়েল অধিকৃত ভূমি হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, কিন্তু তাতে আসলে কি হয়েছে জানেন? আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এই অঞ্চলটিকে এখনো সিরিয়ার হিসেবে বিবেচনা করে। তবে আমরা কি জানি যে শক্তের ভক্ত নরমের জম, যেহেতু যুক্তরাষ্ট্র পাশে দাঁড়িয়েছে ইসরায়েলের, এ কারণে সবসময় ইসরায়েল মনে করে যে এটি তাদেরই ভূমি, কিন্তু অন্যান্য দেশ বা আন্তর্জাতিক যে মানচিত্র সেখানে এখনো সিরিয়ার অধিকৃত অঞ্চল হিসেবেই দেখা হয়। এবং যেহেতু দুটি দেশ কখনো মালিকানা ছাড়েনি, একটি দেশের সীমানার সাথে এটি যুক্ত, এবং ইসরায়েল সেটি জোরপূর্বক দখলে নিয়ে আছে, এ কারণে এই গোলান মালভূমি নিয়ে কিন্তু সব সময় ইসরায়েলের সাথে আরব দেশগুলির উত্তেজনা বাড়তে থাকে। এবং আমরা আজকে কি দেখেছি যে এই উত্তেজনা কিন্তু এখন লেবানন এবং ইসরায়েলের মধ্যে ছড়িয়েছে। লেবানন এবং ইসরায়েলের মধ্যে কিন্তু এমনিতেই নানা রকম উত্তেজনা চলছে সীমান্তে, তবে এই নতুন উত্তেজনায় ঘি ঢাললো গোলান মালভূমির হামলা।